বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও হাঁস নিয়ে কথা বলবো। আজকের বিষয় আপনাদেরকে বৃষ্টির দিনে অর্থাৎ বৃষ্টি নামলে হাঁসের কি কি পরিচর্যা করা দরকার। আমরা অনেকে হাঁস ফার্ম করি, কিন্তু গরমের দিনে এক ধরনের পরিচর্যার প্রয়োজন হয়, বৃষ্টির দিনে অন্য এক ধরনের। গরম 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 থাকেই কয়েকদিন, হঠাৎ করে যদি একদিন বৃষ্টি হয়ে যায়, প্রচুর ঠান্ডা পাইলে, সেই দিন কিন্তু হাঁসের বেমার হওয়ার সম্ভাবনাটা খুব বেশি হয়ে পড়ে। কারণ গরমের থেকে যেনমাত্র আপনার হাঁস ঠান্ডা পাবো, ফট করেই বেমার হওয়ার সম্ভাবনাটা বেশি বাইরে যায়, আর অনেকেরই হয়ে থাকে। আজকে সেই বিষয় নিয়েই দর্শক, এই যে হাঁস খাদ্য খাইতেছে, কিন্তু শব্দ আসে, একটা করে আওয়াজ আসতেছে, ছিন 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 একটা করে আওয়াজ আসতেছে। এই আওয়াজের অর্থাৎ হাঁসের সর্দি লাগার সম্ভাবনা পুরা হয়ে গেছে। কারণ কয়েকদিন প্রচণ্ড গরম ছিল, হঠাৎ করে ঠান্ডা পড়াতে হাঁসের কিন্তু সর্দির ভাব এসে গেছে, যে ছিনছিন ছিনছিন একটা আওয়াজ করতেছে, অর্থাৎ এটা সর্দির। হয়তো আজকে সর্দির ওষুধ না দিলে বা আজকে কালকে না দিলে ফট করে এই হাঁসগুলো সর্দিতে আক্রান্ত হয়ে যায়। যার জন্য হয়তো আপনি প্যারাসিটামল যে কোনো ধরনের, কম দামি হোক বেশি হোক, সামান্য দিলে, আর নর্মাল অ্যান্টিবায়োটিক অবশ্যই এক পালা রাত্রে দিতে হবে। দিলে আপনার হাঁসের যে সর্দিটা, মানে ঠান্ডাটা যেটা বুকে ধরতো, সেটা কিন্তু ধরবো না। এটা খেয়াল রাখতে হয় সবসময়। যে কোনো সময় প্রচুর গরম হলেও সর্দি লাগার সম্ভাবনা পুরা থাকে, আবার ফট করে গরম থেকে ঠান্ডা বললেও কিন্তু সর্দি লাগার সম্ভাবনাটা পুরা থাকে। তাই ফার্মার ভাইদের বলছি, যারা অল্প পরিমাণে করেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো হাঁসকে ওষুধ খাওয়ায় থাকবেন। অর্থাৎ ওনারা, পশু কর্মকর্তারা যেভাবে বলে গরমে কি কি পরিচর্যা করতে হয়, সেই ধরনেরই পরিচর্যা করে হাঁস পালবেন। তাতে হাঁসের বেমার আজারের থেকে অনেক সেফ থাকা যায়। হঠাৎই ঠুলকা কোনো বেমার দেখা দিলেই কিন্তু পরে সেই বেমার আস্তে আস্তে খুব বড় আকার ধারণ করে নেয়, যার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাই সবসময় সতর্ক থাকবেন, যাতে কোনো ধরনের ঠান্ডা, হাঁসের মেনলি বেমার হয় ঠান্ডা, এই ঠান্ডাটা যাতে না লাগে, সেই জন্য আপনি অর্থাৎ পশু ডাক্তার যারা আছে, চিকিৎসক, তাদের পরামর্শ নিয়ে চলবেন। আপনার হাঁসের ঠান্ডা লাগবে না, আপনার ফার্মের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। 100তে 100%ই আপনি পরিষ্কার থাকতে পারবেন, বেমার মুক্ত থাকতে পারবেন। যাই হোক, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।